এই প্রাচীন পুরাতন মসজিদটা 1500-1600 শতিকাত বানানো হয়েছিল ইটা দিয়া। আমার যখন 12-13 বছর তখন থেকে স্বপ্ন আসলে এই মসজিদটাকে আমি কোনোদিন টাচ করে দেখবো, এবং ওই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়ে গেল আমার। আসসালামু আলাইকুম অসমবাসী, আমি আছি বর্তমান ধুবড়ির পানবাড়ি মসজিদে। এই মসজিদটা প্রাচীন একটা মসজিদ। বহুত কিতাবের পৃষ্ঠে বা বহুত ইতিহাসের পৃষ্ঠে আমি পড়ছিলাম বা দেখছিলাম ছবি। বহুত বিতর্ক, বহুত সমালোচনা হয়েছে এই মসজিদ নিয়ে। এবং আমার কি সৌভাগ্য জানেন, এই মসজিদে আজকে আইছি মসজিদটা দেখবার জন্য। এবং এই জায়গায় মাদ্রাসা চলে, হাফিজিয়া মাদ্রাসা, বহুত প্রাচীন একটা মসজিদ। আপনারা দেখতেছেন, পরিবেশ দেখে আপনারা অনুমান করা পারবেন কত পুরানো একটা মসজিদ। দেখেন, এটাই সেই পুরানো মসজিদ, এটাই সেই পুরানো প্রাচীন মসজিদ, যে মসজিদটা বহুত যুগে করা হয়েছে। একবার আর্কিটেকচার ডিজাইনটা দেখেন, মানে আমার একটা স্বপ্ন ছিল এই মসজিদে আসা। এই মসজিদের কথা কি কমু জানেন, বহুত কিতাবের পৃষ্ঠায় হিস্ট্রি সেক্টরে আমি পড়ছিলাম। তো এই চাষায় আমাকে কয়ে দিল যে এই জায়গায় একটা বোর্ড আছে, মানে বোর্ডে মসজিদের একবার ভাবেন এই মসজিদে আমি আজকে টাচ করা পারতেছি। আমার স্বপ্ন বোধহয় পূরণ হয়েছে, এরকম একটা ফিল হইতেছে। কারণ আমার খুবই একটা বড় স্বপ্ন ছিল যে এই মসজিদটা কোনো একদিন আসবো। প্রায় 10 বছর আগে আমি এই মসজিদটা দেখার জন্য পুরো করছিলাম। এই জায়গায় বহুত কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে, এবং আমারও খুব স্বপ্ন আসলো যে এই মসজিদের একটা ভিডিও বানাবো। আমার লাইফটা ওই দিনকে সাকসেস হবে বলে কল্পনা করছিলাম। কিন্তু আজকে এলো ওইদিকে মিরাজুলের গরম লাগছে। কিরম গরম লাগছে? এই মসজিদের বিষয়ে তুমি কিতাবে পড়ছাও না? নাই, টুথ না থ্রি, কত বছর আগে। রঙ্গামাটি মসজিদ, এটা হচ্ছে রঙ্গামাটি মসজিদ। খুব গরম। এই মসজিদটা প্রায় 500 বছর, বুঝছো? মানে 500 বছরের পুরানো একটা মসজিদ। এই মসজিদটা খুবই সুন্দর। এবং রঙ্গামাটি মসজিদ কি হচ্ছে, গৌর নবাব হুসেন শাহার শাসনকালত 15-16 শতিকাত ইটারে নির্মিত। এই বস্তুখানা বলে ইটা দিয়ে বানাইছে। তাই ভাবেন কত বড় বড় ইটা আসলো ওই জায়গায়, ইটা দিয়ে বানাইছিল এই মসজিদটা। এবং আজকে আমার সৌভাগ্য হলো মিরাজুল লগ নিয়ে এসেছি। বহুত ধর্মপ্রাণ, বিশেষ করে ইসলাম সম্প্রদায়ের মানুষ এই জায়গায় বহুত দূরে দূরে থেকে আসে। কারণ 15-16 শতিকাতে একটা নির্মাণ করা ইটার দ্বারা মসজিদ দেখার জন্যে, বা সবে যে কোনো ধর্মের মানুষই ধর্মের উপরে বিশ্বাসী, তার জন্যে এই জায়গায় বহুত দূরে থেকে মানুষ আসে। প্রচণ্ড গরম, এই জায়গায় পাড়া দেখা যাচ্ছে, কার্পেটও করে দিছে। তোমার কিরকম লাগছে? গরমের জন্য ভালো লাগতেছে না আসলে শরীর খারাপ? গরম আছে কিন্তু তা ভালো লাগছে। কিতাবে দেখছিলাম মেলা বছর আগে, মেলা বছর আগে। তা ভালো লাগছে। এক একটা নামাজ পড়ে যাওয়া নাকি টাইম আছে কি? টাইম তো অনেক। এক একটা নামাজ পড়ে যাওয়ার ইচ্ছা ছিল। এইদিকে ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে আঙ্গুর সম্প্রদায়, ইসলাম সম্প্রদায়ের মানুষ আছে দূর দূরান্ত থেকে। আরও 2 নম্বর কথা, এই যে পানবাড়ি আহমাদিনা হোসেন মাদ্রাসা, আর এই মসজিদের সাথেই মাদ্রাসা থাকে। এবং এই জায়গায় বোধহয় ভাইটি এনে কি হয়েছিল? এই জায়গায় কি হয়েছিল, মানে এই যে প্যান্ডেল কিসের জন্য? মসজিদে ছোট হয় দেখে কতজন মানুষ এক লাখ নামাজ পড়ে? তাও হাজার হাজার। ওই মসজিদে ছোট হয় দেয়, এই জায়গায় 1 লাখ নামাজ পড়ে। এবং মাদ্রাসা এটা। তোমার বাড়ি কই? জিলা ধুবড়ি। আচ্ছা, ধুবড়ি জেলা মানুষ। ওই জায়গায় দেখতেছেন আমরা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আছে ওই জায়গায়, মানে ধর্ম জ্ঞান দেওয়া ওই জায়গায়। মাদ্রাসা একটা আছে, এবং দূর দূর থেকে মানুষ এসে। ওইদিকে আরো এরিয়া আছে, ওই যে দেখতেছি ওইদিকে মাদ্রাসা নাকি কি? ওইদিকে ওইদিকে কি ওইদিকে মাদ্রাসা। মোটতে এই জায়গাটা সম্পূর্ণভাবে একটা ইসলাম ধর্মী শিক্ষানুষ্ঠানের জায়গা, এবং ইসলাম ধর্মী জায়গা, পবিত্র জায়গা। বহুত দূরে দূরে থেকে মানুষ আসে, এবং বর্তমানেও মানুষ আছে এই জায়গায়। বিভিন্ন জায়গায় থেকে আসছে। আপনারা দেখেন, পানবাড়ি মাদানিয়া হোসেন মাদ্রাসা হয়েছে আপনার 1985 সালে স্থাপিত হয়েছে। এটা রেজিস্টার একটা সরকারের আন্ডারে। এদিকে যাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা আছে। ইতিমধ্যে বহুত জায়গা ট্রাভেল করলাম। সকাল 7টার থেকে এভাবে ধুবড়ি মেডিকেল কলেজ পর্যন্ত আমরা 150 কিলোমিটার রাস্তা আপ ডাউন করলাম। তো বেশি কিছু জানা, এই ভিডিওটা যারা দেখতেছেন, কোন থেকে দেখতেছেন কমেন্ট করবেন। খুব কষ্ট করে বহুত দিন পরে স্বপ্নটা পুরো করলাম। রাঙ্গামাটি মসজিদ ইয়ানি পানবাড়ি মসজিদ দেখলাম। খুবই সৌভাগ্য আমার যে আল্লাহ বেঁচে রাখছে, যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে বেঁচে রাখছিল এই মসজিদটা দেওয়ার জন্য। কারণ এই মসজিদটা দেখার আমার খুবই স্বপ্ন ছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ যে এই মসজিদটা দেখলাম, আল্লাহর অনেক 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 শুকরিয়া আদায় করি যে এই মসজিদটা আল্লাহ আমাকে দেখাইলো। এবং এরকম একটা সুন্দর জায়গা, পবিত্র জায়গা মানুষকে দেওয়ার জন্য সৌভাগ্য করে দেবেন, শেয়ার করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।